আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল কাসাসের 29 থেকে 42 নং আয়াতের দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 29 এরশাদ হচ্ছে, ফালাম্মা কদা মূসা, অতঃপর যখন আল্লাহর নবী মূসা তার মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল, তখন সে তুর পর্বতের পাশে আগুন দেখতে পেল। সে তার পরিবার পরিজনকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে আনতে পারবো কোনো খবর অথবা একটি জ্বলন্ত অঙ্গার, যাতে তোমরা আগুন পোহাতে পারো। তো এখানে প্রথম বিষয় হচ্ছে যে মুসা আলাইহিস সালাম চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করলেন। তো এটা 8 বছর না 10 বছর, তো এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অধিক মেয়াদ অর্থাৎ 10 বছর মেয়াদকাল তিনি পূর্ণ করেছিলেন, আর নবীগণ যা বলেন তা পূর্ণ করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রাপককে তার প্রাপ্যের চাইতে বেশি দিতেন, এবং তিনি উম্মতকেও নির্দেশ দিয়েছেন যে চাকুরি, পারিশ্রমিক ও কেনাবেচার ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে, সর্বোচ্চটা দিতে। তো এ থেকে প্রমাণিত হয়েছে একজন মানুষ তার সেকেন্ড বিষয় আর কি, তার পরিবারের উপর কর্তৃত্বশীল। সে তাদেরকে নিয়ে যেখানে ইচ্ছা যাওয়ার অধিকার রাখে। তো এই সফরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যাওয়া দেখে অনুমান করা যায় তিনি পরিবার পরিজন নিয়ে সম্ভবত মিশরের দিকে যেতে চাচ্ছিলেন, কারণ মাদায়েন থেকে মিশরের দিকে যে পথটি গেছে তুর পাহাড় তার উপর অবস্থিত। সম্ভবত মুসা আলাইহিস সালাম মনে করে থাকবেন 10টি বছর চলে গেছে, এখন যদি আমি নীরবে সেখানে চলে যাই এবং নিজের পরিবারের লোকজনদের সাথে অবস্থান করতে থাকি, তাহলে হয়তো আমার কথা কেউ জানতেই পারবে না। এই ধারণা তার হলো। ফালাম্মা আতাহা নুদিয়া, অতঃপর যখন নবী মুসা আগুনের নিকট আসলো, তখন উপত্যকার ডান পাশে পবিত্র ভূমিতে অবস্থিত বৃক্ষ থেকে তাকে আহ্বান করে বলা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি আল্লাহ, সৃষ্টিকুলের রব। তার মানে হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে আওয়াজ উপত্যকার এক প্রান্ত থেকে এলো, যা পশ্চিম দিক হতে পাহাড়ের ডান দিকে ছিল। এখানে গাছ হতে আগুনের শিখা বের হচ্ছিল, যা আসলে মহান আল্লাহর নূর, জ্যোতি ছিল। আর দ্বিতীয়ত, হে মুসা, এখন তোমার সঙ্গে যে কথা বলছে সে আমি আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। আয়াত 31, ওয়ান আলকি আসাকা, আর তুমি তোমার লাঠি ফেলে দাও। মুসা আলাইহিস সালামকে বলা হলো। অতঃপর যখন সে ওটাকে দেখলো, ফেলে দেওয়ার পর সাপের মতো ছুটাছুটি করছে, তখন সে পেছনের দিকে ছুটলো এবং ফিরেও তাকালো না। তৎক্ষণাৎ বলা হলো, হে মুসা, সামনে যাও এবং ভয় পেও না, নিশ্চয়ই তুমি নিরাপদ। তো এটি হচ্ছে সেই মুজিজা যা মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর পেয়েছিলেন। যেহেতু মুজিজা অস্বাভাবিক জিনিসকে বলা হয়, যা স্বাভাবিকতার বিপরীত কর্মকার শূন্য। আর যেহেতু এসব জিনিস মুজিজা কেবল আল্লাহর ইচ্ছা ও আদেশ ক্রমেই প্রকাশ পায়, কোনো মানুষের এখতিয়ারভুক্ত নয় এগুলো, যদিও হোক সে কোনো মহান পয়গম্বর ও নৈকট্যপ্রাপ্ত নবী। সেহেতু মুসা আলাইহিস সালামের হাতের লাঠি মাটিতে ফেলে দেওয়ার পর একটি জীবন্ত সাপ হয়ে গেল এবং তখন তিনি ভয় পেয়ে গেলেন। আবার যখন আল্লাহ তাআলা তার
প্রকৃত তত্ত্বের কথা জানিয়ে তাকে সাহস দান করলেন, তখন তার ভয় দূর হলো এবং তার নিকট একথা স্পষ্ট হলো যে মহান আল্লাহ তার সত্যতার প্রমাণস্বরূপ এই মুজিজা দান করেছে। তাকে বলা হলো উসলুক ইয়াদাকা ফি জাইবিকা, যে তোমার হাত বগলে রাখো, এটা ত্রুটি মুক্ত অবস্থায় শুভ্রোজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। আর ভয় থেকে রক্ষার জন্য তোমার হাত তোমার নিজের দিকে মিলাও, অতঃপর এই দুটো তোমার রবের পক্ষ থেকে দুটি প্রমাণ। কাদের জন্য? ফেরাউন ও তার পরিষদ বর্গের জন্য, নিশ্চয়ই তারা ফাসে কম। তো এখানে এই দুটি মুজেজা যখন মুসা আলাইহিস সালামকে দেখানোর কারণ হচ্ছে যে তাকে ফেরাউনের কাছে যে ভয়াবহ দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে, সেখানে তিনি একেবারে খালি হাতে তার মুখোমুখি হবেন না, বরং প্রচন্ড শক্তিশালী অস্ত্র নিয়ে যাবেন। আর এই দুটি মুজেজাই ছিল অত্যন্ত সুস্পষ্ট, নবুয়তের পক্ষে বিরাট ও অকাট্য প্রমাণ। একটা হলো লাঠি নিক্ষেপে সাপও, আরেকটা হচ্ছে বগলে হাত দিলে শুভ্রোজ্জ্বল হওয়া। তো এখানে তাফসির ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে যে কোনো ব্যক্তি মুসা আলাইহিস সালামের অনুকরণে ভয়ের সময় নিজ হাত তার হৃদয়ের উপর রাখলে তার হৃদয় হতে ভয় বিলকুল দূর হয়ে যাবে, নতুবা কমসে কম সে ভয় কিছু হালকা হবে। অর্থাৎ ভয় পেলে যদি বুকে হাত রাখা হয়, আমরা এই জন্য অনেক সময় বুকে থুতু দিয়ে থাকি। মুসা আলাইহিস সালাম বলল, ক্বালা রব্বি ইন্নী ক্বাতালতু মিনহুম নাফসান, যে হে আমার রব, নিশ্চয়ই আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি, তাই আমি আশঙ্কা করছি যে তারা আমাকে হত্যা করবে। অর্থাৎ এই ছিল সেই আশঙ্কা যা বাস্তবে মুসা আলাইহিস সালামের প্রাণে ছিল, কারণ তার হাতে এক কীর্তি খুন হয়ে গিয়েছিল। এজন্য মুসা আলাইহিস সালাম বলল, ওয়া আখিহি হারুন, আর আমার ভাই হারুন সে আমার চেয়ে স্পষ্টভাষী, তাই তাকে আমার সাথে সাহায্যকারী হিসাবে প্রেরণ করুন, সে আমাকে সমর্থন করবে। আমি আশঙ্কা করছি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। ইন্নী আখাফু আইয়ুকাযযিবুনে। তো এই আয়াত থেকে জানা গেল যে ওয়াজ ও প্রচার কার্যে ভাষার প্রাঞ্জলতা ও প্রশংসনীয় বর্ণনা ভঙ্গি কাম্য। এই গুণ অর্জনে প্রচেষ্টা চালানো নিন্দনীয় নয়। তবে হারুন আলাইহিস সালাম তার ভাই মুসা আলাইহিস সালাম থেকে বেশি বাগ্মী হলেও ফেরাউনের সাথে কথাবার্তা মুসা আলাইহিস সালামের মাধ্যমে সংগঠিত হয়েছিল বলেই প্রমাণিত হয়। আর এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে প্রাঞ্জলতার যেমন প্রয়োজন, তেমনি জ্ঞানের পরিধিরও আলাদা কদর রয়েছে। তো ইসরায়েলি বর্ণনা হতে যেটা জানা যায় যে মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, যার কারণ এই বলা হয়ে থাকে যে শিশু মুসার সামনে আগুনের অঙ্গার ও খেজুর অথবা মুক্তা রাখা হয়েছিল। তিনি আগুনের আঙ্গার তুলে মুখে পুরে নিয়েছিলেন, যার জন্য তার জিহ্বা পুড়ে গিয়েছিল। তো যাই হোক, এই ঘটনা এখানে আছে। আল্লাহ তাআলা বললেন, সানাশুদ্দু আদু দাকা, যে আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহু শক্তিশালী করব এবং তোমাদের দুজনকে ক্ষমতা দান করব, ফলে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না। আমার নিদর্শনে বলি দ্বারা তোমরাও তোমাদের অনুসারীরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আশ্বাস দিয়েছেন। তাহলে এখান থেকে তিনটা বিষয়। প্রথম বিষয়, মুসা আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করা হলো, আর তার আশানুরূপ হারুন আলাইহিস সালামকেও নবুয়ত প্রদান করে তার সঙ্গী ও সহযোগী বানানো হলো। দ্বিতীয়ত, যে আল্লাহ বললেন যে আমি তোমাদের সুরক্ষা করব, ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। তৃতীয়ত, যে বর্ণনাটা বিভিন্ন জায়গায় আসছে, ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বাইয়িনাতিন ক্বালু হাযা ইল্লা সিহরুম মুফতারান। অতঃপর আল্লাহর নবী মূসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে আসলো, তখন তারা বলল, এ তো মিথ্যা জাদু ছাড়া আর কিছুই নয়। নাউজুবিল্লাহ। এবং এরূপ কথা আমাদের পিতৃপুরুষদের মাঝেও শুনিনি।
অর্থাৎ এই দাওয়াত যে বিশ্বজাহানের একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য, এটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন কথা। আর এই কথা না আমরা শুনেছি আর না আমাদের বাপ দাদারা। তো মক্কার মুশরিকরাও আল্লাহ রসুল সম্পর্কে এটাই বলেছিল যে সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্য বানিয়ে নিয়েছে, এ তো এক আশ্চর্য ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। অকালা মুসা রব্বি আলামু, আর আল্লাহ নবী মুসা বলল, আমার রব সম্যক অবগত আছেন কে তার কাছ থেকে হেদায়েত নিয়ে এসেছে এবং আখিরাতে কার পরিণাম শুভ হবে, নিশ্চয়ই জালেমরা সফল হয় না। তার মানে হচ্ছে যে আমার রব আমার অবস্থা ভালোভাবেই জানেন। তিনি জানেন তার পক্ষ থেকে যাকে রাসূল নিযুক্ত করা হয়েছে সে কেমন লোক। পরিণামের ফয়সালা তারই হাতে রয়েছে। তিনি তোমাদের ও আমাদের মাঝে ফয়সালা করে দিবেন। তিনি জানেন কার জন্য তিনি আখিরাতের সুন্দর পরিণাম নির্দিষ্ট করে রেখেছেন। অকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ, এই দাওয়াতের পর ফিরআউন বলল, হে পরিষদ বর্গ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না। অতএব হে হামান, আমার জন্য তুমি ইট পোড়াও, তারপর আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো, যাতে আমি নবী মুসার ইলাহকে দেখতে পাই। আর নিশ্চয়ই আমি মনে করি সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। তো এখান থেকে তিনটি বিষয়। প্রথম বিষয় যে মাটিকে পুড়িয়ে ইট তৈরি করো। হামান ছিল ফেরাউনের মন্ত্রী, পরামর্শদাতা ও তার রাজকার্যের দায়িত্বশীল ব্যক্তি। দ্বিতীয়ত, একটি উঁচু ও সুদৃঢ় প্রাসাদ তৈরি করো, যার উপর চড়ে আকাশে গিয়ে আমি দেখতে পারি যে সেখানে আমি ছাড়া অন্য কোনো রব আছে কিনা। নাউজুবিল্লাহ। তৃতীয়ত, যে মুসার দাবি সে আসমানে একজন রব রয়েছে, সে সারা বিশ্বের প্রতি পালন কর্তা, আমি তাকে এই দাবিতে মিথ্যাবাদী মনে করি। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি, আর ফেরাউন ও তার সেনাবাহিনী অন্যায়ভাবে জমিনে অহংকার করেছিল এবং তারা মনে করেছিল যে তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে। অর্থাৎ এখানে পৃথিবী, জমিন বা দেশ বলতে মিশরকে বোঝানো হয়েছে, যেখানে ফেরাউন রাজত্ব করত। অহংকার অর্থ অকারণে না হোক নিজেকে বড় মনে করা, অর্থাৎ তার নিকট কোনো প্রমাণ ছিল না যার দ্বারা মুসা আলাইহিস সালামের প্রমাণ ও মুজিজাকে প্রত্যাখ্যান করতে পারত, কিন্তু সে অহংকার ও শত্রুতাবশত অস্বীকার করার রাস্তা অবলম্বন করল। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আল্লাহ বলেন অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব দেখো জালেমদের পরিণাম কি হয়েছে। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, অর্থাৎ যখন তার অবিশ্বাস ও অহংকার সীমা অতিক্রম করলো এবং কোনো ক্রমে ঈমান আনতে প্রস্তুত হলো না, তখন শেষ পর্যন্ত এক সকালে আমি তার সলিল সমাধি ঘটালাম। এই কথাটি আল্লাহ তাআলা এখানে বলেছেন। আয়াত 41, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা জাহান্নামের দিকে আহ্বান করত এবং কিয়ামতের দিন তাদেরকে সাহায্য করা হবে না। তার মানে তাদের পরে যে কোনো ব্যক্তি আল্লাহর একত্ববাদ বা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে, ফেরাউনেরা তার পথিকৃত নেতা ও অগ্রগামী গণ্য হবে, যারা ছিল জাহান্নামের দিকে আহ্বানকারী। ওয়াতবা'নাহুম ফি হাযিহি দুনিয়া লা'নাতান, আল্লাহ বলেন এই জমিনে আমি তাদের পেছনে অভিসম্পাত লাগিয়ে দিয়েছি, আর কিয়ামতের দিন তারা হবে ঘৃণিতদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইহকালে তারা অপমানিত লাঞ্ছিত হয়েছে, আর পরকালেও তারা ঘৃণিত কুৎসিত হবে। অর্থাৎ মুখ কালো আর চোখ হবে নীল, যেমন জাহান্নামীদের ব্যাপারে বর্ণনা আসছে এরকমই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।